বন্ধুরা আজকে তোমাদের হায়দ্রাবাদি পনিরের রেসিপি শেয়ার করছি, যেটা খেতে খুব সুন্দর লাগে। কিভাবে তৈরি করেছি ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে টক দই নিয়েছি, এর সাথে শুকনো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। সব কিছু টক দইয়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তাতে মশলাটা খুব ভালোভাবে টক দইয়ের সাথে মিশে যাবে। মশলাটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমাকে পনিরটা ভেজে নিতে হবে। পনিরটা তোমরা যে যেমন খুশি কেটে নিতে পারো। আমি এখানে নুন বা হলুদ কিছু মাখাইনি, পনিরটা এমনি মেখে ভেজে নিচ্ছি। আর রেসিপিটা কিন্তু সাদা তেলে তৈরি করব। পনিরটা ভেজে নেওয়ার পর এরকম ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে পনিরটা খুব নরম হবে। এই জন্য আমি এটা ভিজিয়ে রেখে দিলাম। আর মশলাটা তৈরি করে নেবো। কীভাবে মশলাটা তৈরি করছি ভিডিওটা তোমরা দেখে নিও। এখানে দেখো পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 4 মগজ নিয়েছি 1 চামচ, আর 4টে কাজু বাদাম। সব কিছু অল্প তেলে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণ খুবই কম, আমি ইচ্ছা করলে আরও তেল দিতে পারি, কিন্তু আমি খুব কম তেলেই রেসিপিগুলো তৈরি করি। তোমরা যদি মনে করো এখানে তেলের পরিমাণ বেশি দিতে পারো। আমি কিন্তু কম তেলে এই মশলাটা ভেজে নিচ্ছি, আর রেসিপিটাও কম তেলে তৈরি করব, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বন্ধুরা মশলাটা ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমি শেষে 4 মগজটা দিয়েছি, প্রথমে দেওয়া হয়নি, এই জন্য এই সময় 4 মগজটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কালারটা খুব একটা চেঞ্জ হবে না। এবার এটা ঠান্ডা করার জন্য আমি মিক্সি জারে তুলে নিচ্ছি, ঠান্ডা হলে বেটে নেব। আর এইটা বাটার সময় আমাকে কিছুটা ধনেপাতা দিতে হবে। আমি ধনেপাতা কাণ্ড সমেত দিয়ে দিচ্ছি। তোমরা এর সাথে পুদিনা পাতাও দিতে পারো। আর সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করতে হবে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরই মশলাটা পেস্ট করে নিয়েছি, এইরকম অবস্থায় এসছে। এরপর কড়াইতে 2 চামচ মতো আমি সাদা তেল দিয়েছি, ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা গোটা চিড়ে, আর গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। এবার মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুনে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে অনেকক্ষণ ধরে কম আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে। আর পুজোর দিনে বাড়ির পরিবারকে তোমরা এইরকমভাবে পনিরের রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারো, সবাই খুবই আনন্দ পাবে খেয়ে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। মশলাটা কষতে কষতে আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এই মশলাটা যখন দেখবে একদম শুকনো হয়ে এসছে, মানে মাঝে মাঝে জল দিয়ে তো কষতে হবে, তারপরে হালকা শুকনো হয়ে গেলে তখন টক দইয়ের সাথে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে এটাও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর নুন আর চিনির পরিমাণটা এই সময় দেখে দিয়ে দিতে হবে। মশলাটা কষানো হতে হতে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা অপশনাল, ঘি নাও দিতে পারো। যদি ঘরে ফ্রেশ ক্রিম থাকে এই সময় 1 চামচ কি 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারো। আবারও ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দই দেওয়ার জন্য তেলটা ভালোভাবে ছেড়ে দেবে। দেখো তেলটা উপরে উঠে এসছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে ভিজিয়ে রাখা পনিরটাকে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করতে হবে। আর রেসিপিটার জন্য গরম জল ব্যবহার করতে হবে। যদি তোমরা মাখা মাখা খেতে চাও তাহলে সামান্য 1/2 কাপেরও কম জল দেবে।
আমরা যেহেতু এটা ভাতের সাথে দুপুরবেলা খাবো সেই জন্য আমি একটু গ্রেভি রাখছি। এই জন্য ছোটো বাটি হাফ বাটি জল দিচ্ছি, আর জলটা অবশ্যই গরম দেবে। এইভাবে আজকে হায়দ্রাবাদি পনিরের রেসিপিটা তৈরি করলাম। এবার কালারটা আসার জন্য তোমরা সবশেষে একটা ছোট প্যানে সাদা তেল আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সাঁতলে নিতে পারো, এতে দেখতে ভালো লাগবে, টেস্টে কোনো হেরফের হবে না। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। আর এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যাবে। যদি তোমরা ডিনারে এই রেসিপিটা করতে চাও তাহলে একদম মাখা মাখা করবে, জলের পরিমাণ খুবই কম দেবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক বা কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো।